হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। রান্না করছি কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। প্রচন্ড খাটনি এই রান্নাটায়, তবুও বানাচ্ছি কারণ ছেলে আবদার করেছে গাজরের হালুয়া খাবে। ও না ভীষণ খামখেয়ালি, মানে এই বছর যে জিনিসটা খায় সেটা সামনের বছরে বলবে কই আমি তো খাই না, রান্না করলেও খাবে না। ও গাজরের হালুয়া ছোটবেলায় খেত, তারপর খাওয়া ছেড়ে দিয়েছে। আবার এই বছর আমাকে বলছে যে মা গাজরের হালুয়া কিনতে পাওয়া যায়। তো আমি কেন, তখন বলছে খাবো, নিয়ে আসবে। তখন বললাম যে গাজরের হালুয়া আবার কেউ কিনে খায় নাকি? যারা খুব কুড়ে মানুষ, রান্না করতে পারে না বা পছন্দ করে না, তারাই গাজরের হালুয়া কিনে খায়। সত্যি বলছি, গাজরের হালুয়া নিজের হাতে মানে বাড়িতে বানানো গাজরের হালুয়ার টেস্ট দোকানের মতন কখনোই হয় না। সো আজকে ছেলের আবদারের জন্যই আমি গাজরের হালুয়া বানাচ্ছি, আর তার প্রিপারেশন দুপুর দিয়ে চলছে। কারণ গাজরের হালুয়া বানানোর অনেক ঝামেলা আছে। মেন হচ্ছে গাজরকে গ্রেড করতে হবে, একদম যেটাকে হিন্দিতে বলে কাদ্দুকাস। মানে ওই গ্রেড করাটা খুব ঝামেলার, অনেকক্ষণ সময় লাগে। সো আজকে সারাটা দুপুর বসে বসে গ্রেড করেছি গাজর, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে গেলাম কাজে। কাজ থেকে নর্মালি বাড়ি চলে যাই, বাট কাজ থেকে আজকে বাড়ি না গিয়ে এখানে ফিরেছি। কারণ গাজরের হালুয়াটা দুপুরে বানাইনি, তখন অনেক দেরি হয়ে যেত, তাড়াহুড়ো হয়ে যেত, যেহেতু কাজে বেরোতে হবে। সো ভাবলাম চলো গ্রেড করে সমস্ত কিছু রেডি করে রেখে যাই, এসে বানাবো। সো এসে বানানো তো আমি স্টার্ট করে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। এখন যেটুখানি বাকি রয়েছে, কিছু জিনিস অ্যাড করা বাকি রয়েছে। খোয়া অ্যাড করা বাকি আছে, কাজু কিশমিশ অ্যাড করা বাকি রয়েছে, আর চিনি অ্যাড করা বাকি রয়েছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। গাজর ভালো করে ভেজে নিয়ে, যা ওতে দুধ দিতে হয় তোমরা জানো, সো সেটাও দিয়ে দিয়েছি। অলমোস্ট রেডি, আর একটুখানি সময় লাগবে। তো এখানে আমি দেখো এই যে কাজু কিশমিশ, কাজু বাদামটা দেখতে পাচ্ছ অনেক টুকরো টুকরো। কাজুটা এরকম কিনেছি, কাজু বাদামের যা দাম, সো ভাঙা কাজুগুলো নিলে একটু সস্তা পাওয়া যায়, দামটা একটু কমে। সো কাজু বাদাম ওই ভাঙাই কিনেছিলাম, সেই জন্য টুকরো টুকরো দেখছো। আর সঙ্গে রয়েছে কিশমিশ, যেটাকে আমি ঘিতে ফ্রাই করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খোয়া। আমি খোয়া দিই না কাজু মানে তোমার গাজরের হালুয়াতে, কিন্তু সবাইকে দেখি না খোয়া দিয়ে গাজরের হালুয়া বানাচ্ছে। তো আজকে আমি ভাবলাম যে চলো খোয়া দিয়ে আমিও ট্রাই করি। অ্যাকচুয়ালি খোয়া না দিলেও গাজরের হালুয়াটা খুবই ভালো হয়, কিন্তু খোয়া দিলে না একটু রিচ টেস্ট হয়, ফ্লেভারটা একটু রিচ হয়। সো না দিলেও চলবে, না দিলেও খারাপ হয় না। আমরা এত বছর গাজরের হালুয়া খেয়েছি, প্রত্যেক বছর শীতে বানানো হয় একবার বা দুবার, কখনো খোয়া দিয়ে বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখা যাক কেমন লাগে। তবে আমি যেটুখানি গুগলে সার্চ করে বা অন্যান্য ভিডিওতে দেখলাম, বলছে যে খোয়া দিয়ে গাজরের হালুয়া করলে টেস্ট একটু রিচ টেস্ট হয়, ফ্লেভারটা একটু রিচ হয়। ব্যাস, আর কিছু না। চলো এবারে গাজরটা ভালো করে ঘিয়ে ভাজার পর আমি তাতে দুধ দিয়েছিলাম, দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে বাকি যে মেটেরিয়ালগুলো রয়েছে আমি সেগুলো এবার অ্যাড করে দেবো। চলো ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ করলাম যাতে তোমরা গাজরের হালুয়াটাকে ভালো করে দেখতে পাও। সো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা, ঘিয়ে ভাজা কাজু অ্যান্ড কিশমিশ। কিশমিশ ভেবেছিলাম দেব না, কারণ আমার ছেলে খায় না, তবুও দিলাম, কারণ গাজরের হালুয়াতে কিশমিশটা ভালো লাগে। আর গাজরের হালুয়াটা বানানো হচ্ছে ওর জন্য ঠিকই, বাট ও একা খাবে না, আমরা সবাই খাবো। সো ওকে বলবো তুই কিশমিশটা বাতিল করে দে। আর এই যে দেখো দিয়ে দিচ্ছি খোয়া। খোয়াটাকেও আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি, কারণ অনেক জায়গায় দেখলাম বলছে খোয়া ঘিয়ে ভেজে দিতে, কাঁচা নয়। সো আমি ওই জন্য একটু ভেজে নিয়েছি। হয়ে গেল, দিলাম এই দুটো। এবারে এর মধ্যে দেবো চিনি। এই মিষ্টির আন্দাজটা আমি ঠিক পাই না। তো যাই হোক, এখন অবধি কোনো রকম কোনো মিষ্টি দিইনি। নর্মালি আমি এর মধ্যে মিল্ক মেডের যে মিঠাই লিকুইডটা পাওয়া যায় না, যেগুলো মিষ্টি বানানোতে অ্যাড করে, সেইটা দিই। আজকে আমি সেটা কিনিনি, আজকে শুধুমাত্র চিনি দিয়েই করছি। তো চিনি তো দিয়েছি আমি, চিনিটা গলবে, গললে এটা আবার পাতলা হয়ে যাবে, দিয়ে ওটাকে ড্রাই করতে হবে। সো আরেকটু সময় লাগবে এটা বানাতে। আর একটা জিনিস কি জানো তো, পরে মিষ্টিটা আমি আরেকবার চেক করে নেবো, দরকার পড়লে আবার দেবো। আর গাজরের হালুয়ার কালারটা দেখো, অরেঞ্জ, কেন জানি না। আমি তোমাদেরকে গাজরটা দেখাচ্ছি, এক সেকেন্ড। এই দেখো,
আমি কোন গাজর দিয়ে বানিয়েছি এই দেখো, রেড যে গাজর হয়, গাজরের হালুয়া মেনলি এই রেড গাজর দিয়েই হয়। এই গাজরটার একটু দাম বেশি নেয়। আমি আজকে এই গাজরটাই কিনেছি যাতে গাজরের হালুয়ার কালারটা লাল হয়। যত গাজরের হালুয়ার ভিডিও দেখেছি সব জায়গাতে দেখছি একদম টকটকে লাল গাজরের হালুয়া হয়েছে। আমি গাজরের হালুয়া বানালে কেন লাল হয় না জানি না, মেবি ওরা ফুড কালার অ্যাড করে, রেড কালারের ফুড কালার অ্যাড করে, মেবি, ভিডিওতে সেটা দেখায় না, কিন্তু কি করে হয় আমি জানি না। লালই তো ছিল, অরেঞ্জ হয়ে গেল। সো যাই হোক, দাঁড়াও, চিনি তো গলে গেছে, আমি এটাকে একটু টেস্ট করি। এটা কিন্তু এখনো রেডি হয়নি, এই যে দেখছো তো ঢিলা ঢিলা, এটা এরকম থাকবে না, এটাকে শুকনো করতে হবে। সো আমি একটু মিষ্টিটা টেস্ট করি, কারণ এটাকে আমাকে এবারে ড্রাই করতে হবে। পরে চিনি দিলে আবার গলবে, আবার ড্রাই করো, অনেকটা সময় যাবে। সো আমি একটু এটা টেস্ট করি, মিষ্টিটা দেখে নিই। হয়েছে, আর একটু দেবো, ব্যাস। মিষ্টির অনুপাতটা ঠিক আমি বুঝতে পারি। যেখানে ভিডিও একটা দেখছিলাম বলছিল যা গাজর তার অর্ধেক চিনি দিতে। আমি এখানে গাজর কতটা নিয়েছি আমি জানি না, 2 কিলো গাজর কিনেছিলাম, যতক্ষণ পেরেছি গ্রেড করতে করেছি, বাকি গাজর এখনো রাখা, পুরো 2 কিলো দেওয়া হয়নি, মেবি 1.5 কিলো। মানে ভাবো, 1.5 কিলো গাজরের খোসা বার করে সেটাকে বসে বসে গ্রেড করেছি। আর আমার কাছে গ্রেড করেছি কি দিয়ে দেখবে, আমার কাছে গ্রেড করার এটা বড্ড সরু, এটা আদা রসুনের জন্য ঠিক আছে। গাজর গ্রেড করার জন্য একটু বড় মুখওয়ালা দরকার, সেটা আমার কাছে ছিল না, তাই এতে গ্রেড করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। সো যাই হোক, দেখতে পাচ্ছ এটা এখন হচ্ছে, একটু সময় লাগবে কারণ এটাকে আমাকে শুকনো করতে হবে। মিষ্টি তো দেখলে আমি দিয়ে দিয়েছি, আর এতে আমি মিষ্টি অ্যাড করব না। সো এটা শুকনো হয়ে যাক খুব ভালো মতন করে, মানে পুরো আর কিছু দেবার নেই, এটা পুরোপুরি কমপ্লিট। এটাকে শুধুমাত্র একটু আগুনে শুকনো করতে হবে, হালুয়ার কনসিস্টেন্সিতে আনতে হবে। এটা এখন পুরো পাতলা রয়েছে, সেটা করে নিলেই গাজরের হালুয়া রেডি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হালুয়ার লাস্ট যে লুকটা কেমন হলো। সো আমার গাজরের হালুয়া রেডি অলমোস্ট। কালার অন্যান্য ভিডিওতে যতটা লাল দেখায় ততটা লাল কিন্তু হয়নি, তবে একটু লাল হয়েছে। এটা ঠান্ডা হলে আরো ভালো কালার আসবে মেবি, অন্য দিনের থেকে আজকে মনে হচ্ছে একটু কালার লাল হয়েছে। সো এইবারে নামানোর আগে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য ওপর থেকে ঘি অ্যাড করে দিচ্ছি। এখন শীতকাল পড়েছে, ঘি যাবে জমি, ব্যাস, ডান। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কেমন হয়েছে কালারটা, কাট করছি না, জাস্ট নিয়ে এসে দেখাচ্ছি। এই দেখো, এই হলো গাজরের হালুয়া রেডি। এবার একটু ঢিলা ঢিলা দেখতে পাচ্ছ তো, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে, কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যাবে, যেরকম হয় আর কি, হালুয়া কেটে কেটে খাওয়ার মতন হবে। সো এটাকে আমি চাপা দিয়ে রাখছি। আমি জাস্ট টেস্ট করার জন্য গাজরের হালুয়াটা একটু মুখে দিয়েছি। এই গাজরের হালুয়াটা আগে আমি আমার বাবাকে দেব, তারপরে বাড়ির কেউ মুখে নেবে। হালুয়া বানালে আমার বাবাকে আমি খুব মিস করি, কারণ আমার বাবা না খুব একটা রান্না করতো না, তবে মাঝে মধ্যে রান্না করতো। পার্টিকুলার কিছু কিছু ডিশ আছে, তার মধ্যে একটা রয়েছে গাজর। খুব স্বাদ করে গাজর এনে একা গাজর এর খোসা ছাড়িয়ে কুড়ে গাজরের হালুয়া দারুণ বানাতো। তো যখনই গাজরের হালুয়া বানাই বাবাকে খুব মিস করি, মনে হয় আর বাবা আমার হাতে রান্না খুব 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 আনন্দ করে খেত। সো আর কি বলবো, আমাদের জীবনটাই এরকম। সো বাবার কথা বললে আমি ইমোশনাল হয়ে যাই। আর কালকে লাস্ট আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে বাবার অন্য একটা মেয়েকে তার বাবার সাথে দেখে আমি কালকে থেকে বাবাকে প্রচন্ড পরিমাণে মিস করছি। আর তারপরে আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। সো যাই হোক, বাবা নেই আমাদের মধ্যে, তবুও আমাদের বাড়িতে কিছু ভালো রান্না হলে না আগে বাবাকে অর্পণ করি।
তারপরে আমরা কেউ খাই। সো গাজরের হালুয়াটা এখন এখানেই থাক, একটু খুলে রাখছি, ঠান্ডা হতে হবে। বাড়ি যাব সবটা নিয়ে, আগে বাবাকে দেব, তারপর বাড়ির সবাইকে টেস্ট করাবো। আমি একটু মুখে দিয়েছি ঠিকই, একটু মিষ্টি চেক করার জন্য মুখে দিতে হলো, না হলে আমি তো মিষ্টিটাই বুঝতে পারছি না। এটা মিষ্টি বেশি হলে ঠিক আছে, কম হলে কিন্তু হালুয়াটা আর হালুয়া খেতে লাগবে না। সো যাই হোক, দেখে নিলে গাজরের হালুয়া রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অল্প স্বল্প সবাই গাজরের হালুয়া বানাতে জানো। সো আমার মনে হলো আর কি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, আমি পুরোটা বানিয়ে নিলাম, তার মাঝে শুরু করে তোমাদেরকে দেখালাম। সো চলো আজকের ব্লগটা শেষ করছি এখানে। আর আজকে আমি লাল লাল ড্রেস পরে লাল লাল গাজরের লাল হালুয়া বানিয়েছি। আজকে ভিডিও শুরু করার আগে ভাবছিলাম কি পরি, একটু অন্যরকম কিছু পরতে ইচ্ছে করছিল। সো এই ড্রেসটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ব্যাক সাইডটা, দারুণ সুন্দর। সো মাঝে মাঝে পরি এই ড্রেসটা, খুব বেশি পরা হয় না। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে কেউ যদি বলো যে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করতে, তাহলে যদি আর কখনো গাজরের হালুয়া বানাই সেকেন্ড টাইম এই বছর, তাহলে রেসিপিটা শেয়ার করব। এই গাজরের হালুয়া বাড়িতে বছরে একবারই বানানো হয়, দ্বিতীয়বার হয় না, কারণ এত সময় থাকে না। আর গাজরের হালুয়া বানানো মানে আমাদের ঘরে টোটাল 5 জন মানুষ, বাবাকে নিয়ে 6 জন, কারণ বাবাকেও তো দিই। তো বাবাকে নিয়ে 6 জন, আর 6 জনের জন্য গাজরের হালুয়ার কনসিস্টেন্সি বুঝতে পারছো, এইটুকখানি করলে হবে না। আমাদের ঘরে যখনই গাজরের হালুয়া হয় বা হতো 1.5 থেকে 2 কিলো গাজরের, আর ওই 2 কিলো গাজর বসে বসে গ্রেড করা নট আ জোক, হাত ব্যথা হয়ে যায়। সো চলো, কষ্ট করে বছরে একবারই গাজরের হালুয়া বানিয়ে খাওয়া হয়, সেটাই এবছরের শুরুতেই গাজরের হালুয়া বানিয়ে খাওয়া হয়ে গেল। আমি জানি না এবছর আর হবে কিনা, তাও যদি কারো রেসিপি দরকার পড়ে আমাকে কমেন্ট সেকশনে লিখো, তোমাদের জন্য আরেকবার নয় গাজরের হালুয়াটা বানাবো, বাট তখন কম পরিমাণে বানাবো, 2 কিলো গাজরের নয়। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।